লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মরিসের সাথে লড়াই করে আস্থাকে বাঁচানোর জন্য ডায়মন্ড কিংডমের তার ফ্রেন্ডরা চলে আসে আর এরই সাথে তারা সেখানে লড়াই শুরু করে দেয়। আর অপর পাশে ইয়োনো আর লুসিয়াসের মধ্যে এখনো ঘামাসান ফাইট হচ্ছে। তখনই লুসিয়াস তার সবগুলো এঞ্জেলকে এই কিংডমকে ডিস্ট্রয় করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে ক্লোয়ার কিংডমের সায়েন্টিস্টরা চলে আসে আর এরই সাথে তারাও সেই লড়াইয়ে যুক্ত হয়ে যায়। সবশেষে আমরা দেখেছিলাম প্যাট্রি আর তার সাথীরাও সেই ফাইটের মধ্যে যুক্ত হয়ে গেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুসিয়াস ইয়োনোর কাছে এই সময় আস্থার যেই এন্টি ম্যাজিক আছে সেটা শেষ করার জন্য সেখানে অনেক বড় একটা মনস্টার ক্রিয়েট করে ফেলে। এই জিনিসটা দেখে ইয়োনো অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে সেখানে কুইন্ট্রাল এইট্রাম ফিজালা নামের এক অ্যাটাক সেই বড় মনস্টারের উপর করে দেয়। আর এই অ্যাটাক মনস্টারের বডিতে টাচ হতেই সেই মনস্টার টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে লুসিয়াস সেখানে এক ইসমাইলের সাথে অনেক বড় একটা লাইট শট ক্রিয়েট করে ফেলে আর এরই সাথে সেই শট ইউজ করে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি ইয়োনো সেই অ্যাটাক নিজের দিকে আসতে দেখে তার ব্ল্যাক স্টার গুলোকে নিজের সামনে জড়ো করতে শুরু করে দেয় আর এরই সাথে সেই স্টার গুলোর সাহায্যে সেখানে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। আর লুসিয়াসের সেই শট ইয়োনোর শিল্ডে টাচ হতেই সেটা সেখান থেকেই ভেপোরাইজ হতে শুরু করে। আর যখনই সেই শট পুরোপুরি শেষ হয়ে যায় তখন ইয়োনো আবার তার সেই স্টারগুলোকে ফ্রি করে ফেলে আর এরই সাথে সেই সবগুলো স্টারকে একত্রিত করে একটা বড় স্টার ক্রিয়েট করে ফেলে। আর এরই সাথে কুইন্টন অ্যারাম হাস্তা নামের এক অ্যারো সরাসরি লুসিয়াসের উপর শুট করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াস খুব সহজেই সেই অ্যাটাকটা ডজ করে ফেলে আর এরই সাথে সে সরাসরি ইয়োনোর উপরই অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে ইয়োনো তার ডিফেন্স ছেড়ে সরাসরি তার দিকেই এগোতে শুরু করে। আর এরপর মোমেন্টেই আমরা সেখানে অনেক বড় একটা ব্লাস্ট দেখতে পাই আর এরপরের মোমেন্টেই সেই ব্লাস্টের কিছু দূরই আমরা আরো দুটো ব্লাস্ট দেখতে পাই। তখনই আমরা দেখতে পাই তারা একে অপর থেকে অনেকটা দূরে চলে এসেছে। তখনই আমরা তাদের চারপাশে সেই প্রজেকশন গুলো দেখতে পাই যেখানে ডায়মন্ড কিংডম, দ্য আই অফ মিডনাইট সান সহ আরো অনেকগুলো এনিমি গ্রুপ এই সময় এই কিংডমের হয়েই লড়াই করছে। এই সব কিছু দেখে ইয়োনো বলে, লুসিয়াস নিশ্চয়ই তুমি এরকম কোনো ফিউচার দেখোনি তাই না, যেখানে আমাদেরকে সাহায্য করার জন্য যারা প্রথমে আমাদের এনিমি ছিল তারাই আমাদের ফ্রেন্ড হয়ে যাবে আর এই শেষ সময়ে তারাই আমাদেরকে সাহায্য করবে। এর মানে আমি এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছি যে তোমার প্রেডিকশন তাদের উপর কোনো কাজই করে না আর এই সব কিছুই শুধু আস্থার জন্যই সফল হয়েছে। এরই জন্য তো তুমি এখন আমার পেছনে পাগলের মতো পড়ে আছো। আমি জানি যদিও তুমি এখানে আমার সাথে লড়াই করছো, কিন্তু এরপরও তোমার এখানে মেইন ফোকাস আস্থা, কারণ আমি তোমার ফাইটিং স্পিড দেখে এই জিনিসটা বুঝতে পারছি যে তুমি এখানে সব থেকে বেশি আস্থাকেই ভয় পাচ্ছ। এইসব শুনে লুসিয়াস সেখানে এক ইসমাইলের সাথে বলে, না না, এটা তেমন কিছু না। তোমার কি মনে হয় আমি কি কাউকে ভয় পেতে পারি? না, এটা শুধু একটা আক্রমণের লড়াই, তাই এখানে যে সব থেকে বেশি ফাস্ট হবে সেই এই ফাইটের মধ্যে জিতে যাবে। যেমনটা এখানে তোমার সাথে হচ্ছে। দেখো, তোমার কাছেও ধার করা এন্টি ম্যাজিক আছে, এরপরেও তুমি এখানে আমার কিছুই করতে পারছো না। আর আমার মনে হয় না এই ফাইট বেশিক্ষণ আর কন্টিনিউ হবে, কারণ দেখো এই সময় তোমাদের সেই এন্টি ম্যাজিকের সোর্সের অবস্থা কি হয়েছে। আর সেখানেই আমরা মিমোসাকে দেখতে পাই। সে এই সময় অনেক বেশি ভয়ে ছিল, কারণ সে এই সময় আস্থাকে বাঁচানোর জন্য তাকে সেই কেজের ভেতর রেখে সেই কেজ সহ নিজের সাথেই ঘোরাঘুরি করছে। তখনই লুসিয়াস বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি এখানে তোমার হার্ট ট্রাই করেছো, কিন্তু আমার মনে হয় না এটা এখন আর বেশিক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে। তাই আমার মনে হয় এটাই আমাদের গেমের চেকমেট। আর অন্যদিকে আমরা দেখতে পাই অনেকগুলো এঞ্জেল একসাথে মিমোসাকে ঘিরে ফেলেছে। আর এই সময় যেহেতু মিমোসার সাথেই আস্থা আছে, এর মানে এই সময় আস্থারও শেষ সময়। এইসব দেখে মিমোসা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে সেখানে নিজের এই ভাগ্য একসেপ্ট করে নেয়। আর সেখানে যখনই সেই এঞ্জেল তাদের উপর অ্যাটাক করবে তখনই সেখানে মিমোসার বড় ভাই চলে আসে আর এরই সাথে সে সেখানে তার ফ্লাওয়ার ম্যাজিক ইউজ করে বলে, হেই, তোমাদেরকে এখানে সাহস কে দিয়েছে আমার এত কিউট ছোট বোনের উপর অ্যাটাক করার? আর হঠাৎ করে সেখানে তাকে দেখে মিমোসাও সেখানে অনেক বেশি শক হয়ে যায়
তখনই সেখানে মিমোসার ভাই ফুল অ্যাটিটিউডের সাথে বলে, আমি বুঝতে পারছি না এখানে তুমি কেন তাকে বাঁচাচ্ছ, তারই তো এখানে তোমাকে বাঁচানোর কথা, আর তুমি এখানে এভাবে কেন পড়ে আছো? লাস্ট টাইম যখন আমাদের লড়াই হয়েছিল তখন তো তুমি আমাকে অনেক খারাপ ভাবে মেরেছিলে, তাহলে কোথায় গেল তোমার সেই পাওয়ার? কেন তুমি এখনো এখানে এভাবে পড়ে আছো? তার এইসব বলতে বলতেই সেখানে আমরা এক এঞ্জেলের বডি মধ্যখান থেকে 2 টুকরো হয়ে যেতে দেখতে পাই। এই জিনিসটা দেখে মিমোসাও সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, ল্যাংরেস। তখনই আমরা সেখানে ল্যাংরেসকে দেখতে পাই। সে বলে, লাস্ট টাইম তুমিও আমাকে সেই ফাইটের মধ্যে হারিয়ে দিয়েছিলে, যদিও সেটা আসল ফাইট ছিল না, এরপরও হার তো হারই হয়, তাই দ্রুত উঠে দাঁড়াও, এখানে তোমার প্রয়োজন অনেক বেশি। তার এইসব বলতে বলতেই আমরা সেই কাটা এঞ্জেলকে আবার রিকভার হতে দেখতে পাই। এটা দেখে ল্যাংরেজ বলে, আমি বুঝতে পারছি না তুমি এখনো কেন পড়ে আছো, এত দ্রুতই এই ফাইট থেকে তোমার উইথড্র নেওয়ার সময় আসেনি, দ্রুত উঠে দাঁড়াও। তখনই সেই এঞ্জেলদের উপর অনেক পাওয়ারফুল এক ফায়ার ম্যাজিকের সাথে অ্যাটাক হয়, আর এরই সাথে সেই পুরো জায়গায় আগুন লেগে যায়। এই জিনিসটা দেখে মিমোসা সেখানে আবার অনেক বেশি শক হয়ে বলে, কি লিওপোল্ড? তখনই লিওপোল্ড সেখানে হাসতে হাসতে বলে, কি হলো আমার রাইভেল, তুমি এখনো এভাবে কেন পড়ে আছো? আমি আমার রাইভেলের এরকম করুণাময় স্থিতি দেখতে চাই না, তাই দ্রুত উঠে দাঁড়াও, কারণ এখনো এখানের ফাইট শেষ হয়নি, আর আমরা এখনো এই ফাইটের মধ্যে শুধু তোমার জন্যই অপেক্ষা করছি। তার এসব কথা শুনে আর তার বডির উপরের এই প্যাটার্ন গুলো দেখে মিমোসা অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি সে এখানে তার পুরো বডির উপরই মানা প্যাটার্ন দিয়ে রেখেছে, যাতে করে সে তার বডির পুরো মানাই ভালোভাবে কন্ট্রোল করতে পারে। এইসব দেখে লুসিয়াস সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এইসব স্ট্রাগল কোনো কাজেই আসবে না, কারণ এটা শুধু সময়ের অপচয়। তার এতটুকু বলতেই আমরা সেখানে সেই এঞ্জেলগুলোকে আবার রিকভার হতে দেখতে পাই। এটা দেখে তারা সবাই সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এরই সাথে সেখানে তাদের কনফিডেন্সও অনেকটা ডাউন হয়ে যায়, কারণ এখানে তারা যত যাই করুক না কেন তারা কোনোভাবেই তাদেরকে একেবারে শেষ করতে পারবে না। তখনই আমরা অনেকগুলো ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর এই সবগুলো ফ্ল্যাশব্যাক সেই টুর্নামেন্টের মধ্যে তারা তিনজন করে গ্রুপ বানিয়ে একে অপরের সাথে লড়াই করেছিল। আর এরই সাথে সেই ফাইটের শুরু থেকে শেষ পর্যন্ত আস্থার কনফিডেন্স আর তাদের মধ্যের কনভারসেশনের কথা মনে পড়ে, যেখানে আস্থা প্রতিবারই তাদেরকে শুধু একই কথা বলছিল যে কখনোই হার মানবে না, এটাই শুধু ছিল তার অটুট সংকল্প। এরই জন্য সে আজ এত বেশি স্ট্রং হয়েছে, তার সামনে যত স্ট্রং অপোনেন্টই আসুক না কেন সে কখনোই হার মানেনি। এইসব মনে পড়তেই সেখানে তাদের ফেসে এক স্মাইল চলে আসে আর বলে, কিন্তু দেখো আজ এখানে আমরা জিতে গেছি। এটা বলেই তারা সেখানে একে অপরকে জিজ্ঞেস করে, তাহলে বলো এখন এখানে কি আমরা আবার সেই দিনের মতোই একটা দল বানিয়ে লড়াই করতে পারবো? এটা শুনে আরো একজন বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা এখন আর আগের মতো নেই, আমরা এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। এটা বলেই তারা সেখানে তিনজন একত্রে চিল্লাতে বলে, লুসিয়াস এই ফাইটের মধ্যে আমরাও চলে এসেছি, আর আস্থা এখনো কিছুই শেষ হয়নি, এভাবে না পড়ে থেকে দ্রুত উঠো আর আমাদের সাথে এই লড়াইয়ে যুক্ত হও। এটা বলেই তারা সেখানে সেই এঞ্জেলদের সাথে লড়াই শুরু করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় বড় ব্লাস্ট হতে শুরু করে। তখনই সেখানে মিমোসা আস্থার এরকম অবস্থা দেখে অনেক বেশি স্যাড হয়ে যায়, আর সে বলে, আমি এখানে কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু আমি কি করব, আমার কাছে তো এই সময় বিন্দু মাত্র ম্যাজিক পাওয়ার বেঁচে নেই। এখানের এই সিচুয়েশন আর আস্থার এই অবস্থা দেখে মিমোসার সেই দিনের কথা মনে পড়ে, যেখানে লুসিফারের সাথে ফাইট করার সময় আস্থা অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল, কিন্তু এরপরও সে সেখানে হার মানেনি। সে সেই ইনজার্ড অবস্থায় মিমোসাকে বাঁচানোর জন্য আর লুসিয়াসের সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়িয়েছিল। আর সেই দিনের কথা মনে পড়ার পর সে সেখানে অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলে, না আমি এরকমটা করতে পারবো না, এর মানে কি আজ আবার সেই দিনটা রিপিট হবে? কারণ এই সময় আমার কাছে যেই হিলিং পাওয়ার বেঁচে আছে তার সাহায্যে শুধু তার জ্ঞান ফিরে আসবে, কিন্তু সে এখানে লড়াইয়ের মতো কোনো কন্ডিশনেই থাকবে না। আমি জানি যদি এখানে তার একবার জ্ঞান ফিরে আসে তাহলে সে এখানে আর এভাবে পড়ে থাকবে না, নিশ্চয়ই সেই দিনের মতোই আজও সে নিজের কোনো পরোয়া না করে এই লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। সে যখন এই সব কিছু ভাবছিল
তখনই সেখানে একটা পোর্টাল ওপেন হয় আর সেই পোর্টালের ভেতর থেকে ফিনরাল আর চার্মি বের হয়ে আসে। আর এই সময় চার্মির হাতে আমরা অনেক বড় একটা বল দেখতে পাই আর সেই বলের মধ্যে তার ম্যাজিক্যাল ফুড ছিল। সে বলে দ্রুত এটা খেয়ে নাও। হঠাৎ করে তাদেরকে সেখানে দেখে মিমোসা অনেক বেশি শক হয়ে যায় আর সে বলে, কি এই সময় তোমরা এখানে কি করে এসেছো? এটা বলেই সে সেখানে নিজের চোখ মুছতে শুরু করে। তাকে সেখানে এত বেশি ইমোশনাল দেখে ফিনরাল বলে, মিমোসা আমি জানি যে তুমি এখনো এখানে হার মানবে না, কারণ আস্থা কখনোই এরকম কিছু দেখতে চাইবে না। আমরা দেখেছি যে আস্থা কিভাবে লড়াই করেছে আর এর সাথে এই লড়াইয়ের মধ্যে আস্থার অবদান কত। আর এখানের সিচুয়েশন দেখে আমরা আর নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারিনি। আমরা যত দ্রুত সম্ভব এখানে চলে এসেছি, কারণ এখানে আস্থার রাইভেলরাই যদি হার না মানে তাহলে আস্থা কি করে মানবে। এইসব বলেই তারা চার্মির সেই খাবার মিমোসাকে দিয়ে দেয় আর মিমোসাও সেই খাবারের জন্য তাদেরকে ধন্যবাদ জানায়। আর এর সাথে সে সেই খাবার খেতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা সেখান থেকে অনেক বেশি ম্যাজিক্যাল পাওয়ার রিলিজ হতে দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই মিমোসা তার ফ্লাওয়ার ম্যাজিক লুটোপিয়া আলটিমেট প্লান্ট ম্যাজিক ইউজ করে আস্থাকে হিল করতে শুরু করে দেয়। আর এর সাথে সে সেখানে অনেক বেশি জোশের সাথে বলে, আস্থা দ্রুত উঠে দাঁড়াও আর এর সাথে এই ডিজাস্টার থেকে এই ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করো, কারণ এতক্ষণ এখানের সবাই তোমার জন্যই অপেক্ষা করছে। আর অন্যদিকে আমরা সেই এঞ্জেলদেরকে দেখতে পাই, তাদের অবস্থাও সেই ফাইটের জন্য অনেক বেশি খারাপ হয়ে আছে, কিন্তু যেহেতু তাদের কাছে আলটিমেট হিলিং অ্যাবিলিটি আছে সেহেতু তারা নিমিষের মধ্যেই তাদের সব ইনজুরি হিল করে ফেলে। আর এর সাথে তাদের মধ্যেই একটা এঞ্জেল মিমোসার উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা সেখানে আস্থাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। শুধু সে সেখানে দাঁড়িয়েই ছিল না, মিমোসার উপর যেই এঞ্জেল অ্যাটাক করার জন্য আসছিল সে নিমিষের মধ্যেই তাকে দুই টুকরোতে কেটে ফেলে। আর এই সাথে সে সেখানে মিমোসাকে তাকে হিল করার জন্য ধন্যবাদ জানায়। এটা দেখে মিমোসা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে আস্থাকেও সেখানে নিজের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখনই আমরা সেখানে আস্থার এক ডেঞ্জারাস লুক দেখতে পাই। সে এই সময় অনেক বেশি রেগে আছে আর এর সাথে সে সেখানে নিজের পাওয়ার আপ করে চিল্লাতে চিল্লাতে বলে, লুসিয়াস আমি তোমার জন্য আসছি। এখানে আস্থার এই ওভারওয়েলমিং ক্রোধের সাথেই এই এপিসোড আর চ্যাপ্টার 383 এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এর পরের এপিসোড 2-3 মাসের মধ্যে চলে আসবে, তাই আশা করি আপনারাও এই 2-3 মাস ব্ল্যাক ক্লোয়ারের জন্য অপেক্ষা করবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।